আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ইসলাম হলো একমাত্র দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, মনোনীত এবং নির্বাচিত। তো ইসলাম এর ভিতরেই হলো প্রকৃতপক্ষে শান্তি, সফলতা এবং কামনা। যে ইসলামের ভিতরে তার জীবনকে পরিচালনা করতে পারবে, ইসলাম যেমন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত, যে ব্যক্তি ইসলামের আলোকে তার জীবনকে পরিচালনা করবে সেও আল্লাহ তাআলার কাছে মনোনীত হবে। ইসলাম যেমন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এর বাহিরে কোনো গ্রহণযোগ্যতা নাই। তো কেউ যদি ইসলামের ভিতরে ইসলামের আদর্শ অনুসরণ করে তার জীবনকে পরিচালনা করে, সর্বক্ষেত্রে ইসলামের হুকুম আহকামগুলোকে সে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেও এরকম প্রিয় পাত্র বা এরকম গ্রহণযোগ্য হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, নিজেকে গ্রহণযোগ্য হিসেবে পাওয়ার জন্য করণীয় হলো যে ইসলামের আলোকে আমার জীবনকে পরিচালনা করা। আমি আল্লাহ তাআলাকে পেতে চাই। মুমিন বান্দা বলতে প্রত্যেকের দিলের ভিতরে এই তামান্না আকাঙ্ক্ষা থাকে যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যে পড়েছে, বিশ্বাস করেছে, তার দিলের ভিতরে আদনা পরিমাণ বিশ্বাস থাকলেও তার দিলের ভিতরে একটা আশা থাকে যা আমার জন্য দিদার আল্লাহ তাআলার সাথে হবে, আর এই দিদারের জন্য জান্নাত দিতে হবে, এই জন্য যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে। কিন্তু আমি কি জান্নাতের উপযুক্ত কিনা, আমি কি আল্লাহ তাআলার দিদারের উপযুক্ত কিনা, এটা আমি আমার নিজের কাছে প্রশ্ন করে নিজের আমলের প্রতি তাকাইলেই আমি বুঝতে পারি। আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা রেখেছেন ইসলাম। ঈমানের পরে ইসলাম। ঈমানদার তো আমরা সবাই, কিন্তু মুসলিম কয়জন? ঈমান আমি কালিমা শাহাদাত পড়লাম, এরপরে মৃত্যু পর্যন্ত আমি ঈমানের খেলাফ কোনো কথা না বলি, কোনো কাজ না করি, কোনো শিরকি কোনো কিছু না করি, আবার অপর দিকে নামাজ কালাম কিছুই করলাম না, তারপরও আমার মৃত্যু হলে সবাই বলবে যে সে মুসলমান, সে মুমিন হয়ে মৃত্যুবরণ করছে। শুধু ঈমানের হালতে থেকে মৃত্যুবরণ করা এটা সফলতা। ঈমানের তাকাজা ইসলামকে বাস্তবায়ন করে। ইসলাম হলো শরীয়তের যত হুকুম আহকাম আছে, ইসলাম বাহ্যিক যে হুকুম আহকাম আছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর অন্যান্য হুকুম আহকাম, এগুলো ইসলাম। নিজেকে ঈমানদার দাবি করতে পারি, কিন্তু মুসলমান দাবি করা খুব মুশকিল। এখন মুসলমান দাবি করা সহজ হয়ে গেছে, ঈমানদার দাবি করা এটা কঠিন হয়ে গেছে। কিন্তু বিষয়টা এরকম না। ঈমানদার দাবি করা সহজ, কিন্তু মুসলমান দাবি করা কঠিন। মুসলমান হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। যে ঈমানদার, তুমি মুসলমান হইতে চাও, তাহলে ইসলামের ভিতরে তোমার পূর্ণটা দেয়া দাও। তুমি ইসলামের তোমার পূর্ণটা ইসলামের পূর্ণর ভিতরে দেওয়া দাও, তাহলে তুমি মুসলমান হইতে পারো। আল্লাহ তাআলা যখন যেই হুকুম, ওই হুকুম মানা, এটা হলো মুসলমান। ঈমানের তাকাজা থেকেই হয় এটা, কিন্তু এটাকে বলা হয় যেই হুকুমগুলো বাহ্যিকভাবে আমি পালন করি, এগুলোকে বলা হয় ইসলাম। পরিভাষাগতভাবে এগুলো পালন করার পিছনে মূল ঈমান। কিন্তু শুধু ঈমানের উপর থাকা বা ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারবো ইসলাম ছেড়ে, এটা কল্পনা করা মুশকিল। যে আমি ঈমান আনছি আর ঘরে বসে থাকবো যে আমি আল্লাহ তাআলাকে মানি, নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, আর আমি ঈমান এনে বসে রয়েছি, আমি এই গ্যারান্টি দিতে পারি না যে আমার রূহটা যখন আমার দেহ থেকে বের হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তটা আমার ঈমানের উপর হবে কি হবে। হ্যাঁ, আমি তখন আশা করতে পারি যদি ঈমান আনার পরে আবার ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে মানার চেষ্টা করি, তখন আমি আশা করতে পারি যে হ্যাঁ, আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে। আর আমি কতটুকু আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র, কতটুকু আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র,
আমি আমার নিজের দিকে তাকাইলেই আমি নিজের পরীক্ষা নিজে নিতে পারবো। আল্লাহ তাআলা প্রিয় পাত্র হওয়ার মাপকাঠি দিয়েছেন ইসলামকে। ইসলাম কি, দ্বীন কি? যখন যেই হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে ওই সময় ওই হুকুমকে ওইভাবে মানে। এই জায়গায় যুক্তি খাটিয়ে ভিন্ন একটা ভালো কাজকে নিয়ে এসে চলমান কাজকে দূরে রেখে সাইড করে রেখে যুক্তির আলোকায় একটা কাজকে সুন্দরভাবে উপস্থাপন করে ওটা মানলাম আমি, এটার নাম দ্বীন না, ইসলাম। যেমন কুরবানির মৌসুম চলতেছে, অনেক ঘটনা শুনেছি আমরা বয়ানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন, ছেলেকে গিয়ে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা। হে আমার প্রিয় ছেলে, কেমন প্রিয় ছেলে, সন্তান হয় না, লম্বা অধ্যায় সন্তান হয়েছে শেষ সময়ের দিকে, অনেক বয়স হয়ে ওই সন্তান এখন চলতে পারে, হাঁটতে পারে, বাবার সাথে সে সহযোগিতা করতে পারে, বাবার কথা আনন্দ লাগে, ওই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করে। যুক্তিও তো বলে, আজকালকার যুক্তিও তো পশু কুরবানিকেও সাপোর্ট করে। সন্তানকে কুরবানি করা কেমন কথা? কোরআনের ভিতরে আয়াত আসছে যে একটা মানুষকে হত্যা করা মানে কতলান নাসা জামিয়া, একজনকে হত্যা করা পুরো সমস্ত মানুষকে হত্যা করা সমতুল্য অপরাধ। একটা জানের এই পরিমাণ মূল্য, মানুষ হত্যা। হাদিসের ভিতরে আসছে, নিষেধ আসছে, পুরুষ হোক নারী হোক, সে গোলাম হোক, আত্মা থেকে আত্মা হোক, নিম্ন শ্রেণী হোক, হত্যা করা যাবে। তার যেই জানের মূল্য, আমি অনেক দামি হওয়ার পরও আমার জানের মূল্য আল্লাহ তাআলা কাছে এক। ওই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, তুমি তোমার সন্তানকে জবাই করো। কঠিন অবস্থা, যুক্তিও বলে না, আল্লাহর আইনেও বলে, কিন্তু আল্লাহর হুকুম আসছে, এটাই হলো দ্বীন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করার নেই, ছেলেকে বলছে, ছেলেও দ্বীনদার, ছেলেও ইসলামের উপর, ওই ধর্মের উপর অটল, আল্লাহর উপর বিশ্বাস অগাধ। ছেলেও বুঝতে পারছে আল্লাহর হুকুম আসছে, এখানে কোনো কথা বলে কিন্তু পার পাওয়ার সুযোগ নেই। বিনা চিন্তায়, বিনা বাধায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো ধরনের বিরোধিতা করা ছাড়া সাথে সাথে বলছে, আপনার যেভাবে মুনাসিব হয় বাস্তবায়ন। এটা হলো দ্বীন, এটা হলো দ্বীন। আমার যুক্তি বললে হবে না, যুক্তি তো বলে মাগরিবের সময় 3 রাকাত কেন করবো, 4 রাকাত করি, ভালো লাগে, 8 রাকাত বিলাইয়া দিই, সব তো পারবে। যুক্তি তো এটাই বলে, কিন্তু যুক্তি পিছনে পড়া, আমার আন্দোলনের পিছনে পড়া, এটার নাম দ্বীন না, ইসলাম। আল্লাহর হুকুম 3 রাকাত, 3 রাকাত, এটা যদি আমি মানতে পারি তাহলে আমি আল্লাহর হুকুম মানলাম, দ্বীনের উপর আছি, আমার ইসলাম ঠিক রইল। আমি এখানে 2 রাকাত, 3 রাকাতের জায়গায় 4 রাকাত করলে আমার অতিরিক্ত সব হবে, দূরের কথা, নামাজই হবে। কেন? আর কোনো কারণ নাই, আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবে মানতে পারি, এইটাই কারণ, আর কিছু না। কুরবানি চেয়ে তো সত্যা করলে বেশি লাভ। যুক্তি তো অনেক সুন্দর সুন্দর কথা সামনে আসে, একটা পশু কেটে দিলে কি হয়? আল্লাহর হুকুম, সবচেয়ে বড় কথা আল্লাহর হুকুম। এরপরে এই হুকুমের পিছনে হিকমত কি, কত কিছু আছে, একটু অন্য আলোচনা। যারা যুক্তি দেয়, যুক্তির জবাবও আছে, এমন না যে আল্লাহর হুকুমের উপর আপত্তি উত্থাপন করে তারা পার করে দেবে, এরকম কোনো হুকুমই নেই দিনের ইসলাম, কোনো হুকুমই নেই এরকম যেটা মানুষের অকল্যাণের জন্য। তাহলে আমরা এই যে বলি সুখ শান্তি সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা দিনের ভিতরে রাখছে, এটা যদি বুঝা বলি তাহলে বুঝবো। অনেক সময় বলি, মুখস্থ বলা দরকার, বলি মাগরিবের পরে তার দিকে বয়ান, এখন যদি এটা না বলিতে বয়ান হয়,
বয়ানটা শুরুই করতো এই কথা দিয়ে। এই জন্য বলা দরকার বলি যে সুখ শান্তি সফলতার কামিয়াবি দিনের ভিতরে রাখছে, কিন্তু বুঝা বলি কিনা, এটা হলো বিষয় ছিল। সুখ শান্তি সফলতা কামিয়াবি যে বলতে দিনের ভিতরে রাখছে, ওই দিন আমি পালন করি কিনা, আমার সুখ দুঃখ, সুখের জন্য দুঃখ তাড়ানোর জন্য আমি দিনকে সামনে আনি কিনা, এটা ছিল আসলে আল্লাহ তাআলা যখন যেই হুকুম, ওই হুকুমকে ওইভাবে মানা, এটা হলো দিন, এটা হলো ইসলাম। এর ভিতরে শান্তি, এর ভিতরে সফলতা, এর ভিতরে কামিয়াবি। পাথরের পূজা করতে নিষেধ করছে আল্লাহ তাআলা। হজের ভিতরে পাথরের তওয়াফ করতে হবে। হিন্দুরা আপত্তি করে, পাথর আমরাও পাথরের পূজা করি, তোমরা তো পাথরের পূজা করো। তো আসলে তো বাহ্যিকভাবে একই, বাহ্যিকতা তো একই। তারাও পাথরের পূজা করে, পাথরকে প্রদক্ষিণ করে, আমরাও করি বাহ্যিকভাবে। কিন্তু আমরা আল্লাহর হুকুম এই জন্য করি, আল্লাহর হুকুমতে না থাকতে এই পাথরের কোনো দাম ছিল না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সবাই জানি। পাথরকে চুমা দেয় আর বলে, হে পাথর, যদি আল্লাহর নবী তাকে চুমা না দিত তাহলে আমি ওমর দ্বিগুণ দেবে আলাদা করে দিত, তোকে এত কদর করতাম না। আল্লাহর নবী তাকে চুমা দিচ্ছে, বাস এত ভালো অনুসরণ, এটা হলো দিন। অনুসরণ পাগলের মতো, হজের বিধান হলে পাগলের মতো। শরীয়তের যে 5টা স্তম্ভ আছে, তাওহীদ, তারপরে আপনার নামাজ, রোজা, যাকাত, হজ, এইভাবে ধারাবাহিকভাবে গেলে সর্বশেষ হজ। হজ তো অনেক কঠিন জিনিস। আজকালকার হজ আমাদের কাছে কিছুই মনে হয়। এই হজের ফজিলত বলা হয়েছে যে হজ করে আসবে ও কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার এমন অবস্থা হবে যেন আজকে সে দুনিয়াতে আসছে, এমন নিষ্পাপ হয়ে আসবে। আজকাল হজ হয়ে গেছে রং তামাশা, হজ হয়ে গেছে আমার নামের ভিতরে হাজি লাগবে, মানুষ আমার হাজি বলবে, এই হয়ে গেছে। হজের হজ ছিল চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলার প্রতি প্রকাশ করা। আল্লাহরে কোথায় পাবে? নামাজ পড়া তৃপ্তি মিলে না, যাকাত দিল তাও হয় না, আল্লাহ সামর্থ্য দিয়েছে, এই ঘরে আসছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর দিকে নিসবত করে নাম, আচ্ছা ওই জায়গায় গেলে মনে হয় আল্লাহকে পাওয়া যায়। ঘুরে আল্লাহকে না দৌড় দাও, আরাফায় যাও, মুজদালিফায় যাও, মিনায় যাও, উদয় দৌড়ায় আসছে, আকলে ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কি পরিমাণ খরচ হয় এই হজকে কেন্দ্র করে। দুনিয়াতেও ফায়দা আছে, পুরা বিশ্বের অর্থনৈতিক যে গতি বাড়ে, এক দেশ থেকে আরেক দেশে টাকা পয়সা এই সেই, পুরা দুনিয়ার যে অর্থনৈতিক চক্র, ওই চক্রটা বৃদ্ধি পায়। কিন্তু দুনিয়াবি ফায়দা অনেক আছে। বাকি বাহ্যিক যেগুলো তো পাগলের মতো, এই মিনায় যায়, বুঝতে দেবে যে আরাফায় যায়, ওই জায়গায় কোরবানি দেওয়া লাগবে, কঙ্কর নিক্ষেপ করে। কিন্তু কেন? আল্লাহর হুকুম, বুঝে আসুক না আসুক। আমি যদি নিজেকে মুমিন মুসলিম দাবি করি, ইমান আমার পাকাপোক্ত থাকে, তাহলে মুসলিম দাবি করতে পারি, তাহলে আমাকে এভাবে মানতে হবে। এর ভিতরে আমার সফলতা, এর ভিতরে আমার কামিয়াবি, এর ভিতরে আমার সফলতা। তো আল্লাহ তাআলার হুকুম যখন যেভাবে আসে ওইভাবেই মানা, এটা হলো দিন এবং ইসলাম, এভাবে মানতে পারে। ওয়াইসকারনি নাম শুনছি, আল্লাহ রাসূলের সুহবত। পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ রাসূলের অল্প সময়ের সান্নিধ্য ইমানের সাথে। এর চেয়ে মর্যাদার আর কিছু হইতে পারে না। আমি আপনার আমল করে যদি লোক আগাবো সারা জীবন, আল্লাহ রাসূলের সুহবত পাইয়ে আগাই যাবে, বাকি সব গ্রহণ। যদি ইমানের হালতে সে মারা যায়, তাহলে এই সুহবতের কাজে আসবে। সাহাবাইরা তো অনেক মানুষ আছে আল্লাহ রাসূলের যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তো সাহাবীদের মাকাম পায় না। কেন? আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ নেই। এমন একজন লোক
আল্লাহ রসুলের সাথে সাক্ষাতের সুযোগ আছে, আল্লাহ রসুল দুনিয়াতে আছে, কিন্তু মায়ের সেবা আর কেউ নেই। যদি কেউ থাকতো তাহলে জরুরি ছিল আল্লাহ রসুলের সভাপতি যাওয়া, কিন্তু কেউ নাই। উনি ছাড়া ওনার কি করতে হবে? উনি আল্লাহ রসুলের সভাপতি ত্যাগ করছেন কেন? শরীয়তের হুকুম এটাই, এখন তোমার 1 নম্বর দায়িত্ব তোমার মার সেবা করা। এখন আল্লাহ রসুলের সভাপতির উপর মার সেবা প্রাধান্য, আর কিসের কোনো প্রাধান্য পাবে? শরীয়তের হুকুম মানছে, লোক সামলাইছে, বড় তো লোক সাহাবি হয়নি, ওটাকে সামলাইছে, কিন্তু আল্লাহ মর্যাদা দিচ্ছে সাহাবি হইতে পারে না। আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার আগে তুমি বলে গেছেন কারণ থেকে ওয়াইজ করে এক যুগ আসবে, তার কাছে তুমি দোয়া চাইও, তোমার মাছ ছিল ওমরকে বলে দিতেছে জান্নাতি সাহাবী আশারে মুবাশশারা রাখবে, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউকানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, যে আমার পরে কি নবী হইতো, নবীর সিলসিলা চালু থাকতো, তাহলে ওমর নবী হইতো। যেই উমরের মেজাজ এমন ছিল, কোরআনে কারীমের 14টা থেকে 19টাও বলে অনেকে বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, এর আগেই উমরের দিলের ভিতরে আসছে। উনি বলছেন যে এমন হওয়া দরকার, এমন হওয়া দরকার, ওইভাবে হুকুম আসছে, নবুয়তি মেরে আসছে উমরের দিলের ভিতরে। ওই উমরকে বলতেছে আল্লাহ রাসূল যে ওয়াইজ যখন আসবে তখন তার কাছে তোমার মাগফিরাতের জন্য দোয়া চাই। কেন হয়েছে এই না? বাহ্যিকভাবে সুবোধ ছাড়ছে, কিন্তু শরীয়তের হুকুমকে মানছে। যখন যেই হুকুম, এখন আমার এখানে জজবাজায় গেলে হবে, শরীয়তের হুকুমই সেগুলি এক জায়গায় এরকম ধরনের আলোচনা করতে গিয়ে বলেন একটা বিরান জায়গা উদাহরণ দিচ্ছে, বিরান জায়গা, ওই জায়গায় স্বামী স্ত্রী থাকে, দুইজনই থাকে। এমন সময় নামাজের সময় হয়েছে, স্ত্রী বলতেছে দেখো তার কেউ নাই, তুমি যদি নামাজের জামাতে চলে যাও তা আমার খুব ভয় লাগে। বাস্তবেই তার ভয় লাগতেছে, পরিবেশটা এরকম। শরীয়তের হুকুম হলো জামাত ছাড়ো, ঘরে তুমি নামাজ পড়ো, তখন এই হুকুম। হ্যাঁ, আবার যদি লোকালয় হয়, আশেপাশে ঘরবাড়ি আছে, তখন আবার এই হুকুম, তখন এই হুকুম। রুগী পড়ে রয়েছে, ডাক্তার অপারেশন না করলে হবে না, অপারেশন শুরু করলে নামাজের সময় চলে যাবে, যদি সম্ভব হয় নামাজ পড়ো না, অপারেশন করো। এটাই শরীয়তের হুকুম। কোন অবস্থায় কোন হুকুম তোমাকে জানতে হবে এবং মানতে হবে, যেভাবে আছে ওইভাবেই মানতে হবে। যে মানতে পারি তাই দেখেন আমার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছে, ওইটা মানার জন্যই যত মেহনত, এই তাবলীগের মেহনত, মাদ্রাসার মেহনত, খানকার মেহনত, যত মেহনত আছে সব মেহনতের মূল হইল ইসলাম যেন আমার জীবনে আসে। থানভীর রহমতুল্লাহ বলতেন যে পীর সাহেব হইতে চাও তা আমার কাছে এসো, অনেক খানকাজ ওই জায়গায় গেলে তুমি পীর হইতে পারো, কিন্তু তুমি যদি মানুষ হইতে চাও তাহলে আমার কাছে এসো। পীর হওয়া সহজ, মানুষ হওয়া পীর হওয়া সহজ। পীর তো মুরব্বীরা যদি বলে দেয় যে তোমার খেলাফ হতে দিন পীর হয়ে গেল, মানুষ হওয়া কঠিন। পীর সাহেব হওয়া জরুরি না, মানুষ হওয়া জরুরি। থানভীর রহমতুল্লাহ বলতেন যে আমার কাছে যদি মানুষ হতে চাতে না আসে, আর উনি কেমন মানুষ করতেন? এমন মানুষ করতেন যেটা ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের বৈশিষ্ট্য কি? যে একজন মানুষের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে, আমার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, এরকম কি আমাদের জীবন হয়েছে? মুসলমান এমন ব্যক্তি যার দ্বারা তাকে কষ্ট পাবে না,